আবারও ভক্তদের ভালোবাসায় মুগ্ধ জনপ্রিয় সঙ্গীত শিল্পী সালমা আক্তার। এলডিসি গ্রুপের আয়োজনে সেই কনসার্ট চিরস্মরণীয় হয়ে থাকবে গায়িকা সালমার। কনকনে শীতকে উপেক্ষা করেও হাজার হাজার দর্শনার্থী ভিড় করেছিল সেখানে। প্রথম স্বামী সাবেক সংসদ সদস্য শিবলি সাদির সঙ্গে সারাসারির পর জজ কোর্টের আইনজীবী সানাউল্লাহ নূর সাগরকে বিয়ে করেন শিল্পী সালমা। দ্বিতীয়বার গড়বাঁধা প্রসঙ্গে সালমা তার মনের কথা প্রকাশ করেন, বলেন অনেক ভেবেচিন্তে সালমা বলেন অনেক ভেবেচিন্তে আমি বিয়ের সিদ্ধান্তটা নিয়েছি। আসলে সাগর খুব ভালো ছেলে, সে আমার অনেক যত্ন করে, আমার গান চর্চাতেও তার কোনো সমস্যা নেই। বলতে পারেন মনের মতো একজন স্বামী পেয়েছি, আমি অনেক খুশি। এ সময় তিনি স্বামীর সঙ্গে সারা জীবন একসঙ্গে থাকার কথা জানিয়ে সবার কাছে নবদম্পতির জন্য দোয়াও চেয়েছিলেন। উল্লেখ্য যে দিনাজপুর ৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলি সাদিকের সঙ্গে ক্লোজ আপ 1 খ্যাত সঙ্গীত শিল্পী মৌসুমী আক্তার সালমার বিয়ে হয়েছিল ২০১১ সালে। পরের বছরে তাদের সংসারিক কন্যা সন্তান স্নেহার জন্ম হয়। তবে সাংসারিক ও দাম্পত্য কলহের জেরে ২০১৬ সালে নভেম্বরে তাদের সারাসারি হয়ে যায়। এরপর থেকে অনেক দিন ধরেই সিঙ্গেল ছিলেন এই কোকিল কণ্ঠশিল্পী। এদিকে গত ৩ বছর ধরে সালমা একা থাকলেও বিচ্ছেদের কিছুদিন পরই দ্বিতীয় বিয়ে করেন শিবলি সাদিক। তাদের নতুন সংসারে কন্যা সন্তানও রয়েছে। গত জানুয়ারি নিজের জন্মদিনে সালমা জানিয়েছিলেন নতুন করে আবারও গাঁটছড়া বাঁধার কথা। জানিয়েছিলেন চলতি বছরে বিয়ের পিঁড়িতে বসছেন তিনি। বিয়েটা অবশেষে হয়ে গেল। দেশ বিদেশে স্বামীকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন সালমা। মনের মতোই স্বামী পেয়েছেন, কারণ গান গাইতে কোনো বাধা দেন না তার স্বামী। আর সেটা যে এত দ্রুত হবে তা হয়তো এই গায়িকা জানতো না। ভক্ত এবং শ্রোতারাও আনন্দিত যে বর্তমানে এই গায়িকা তার সংসার নিয়ে অনেকটাই সুখে আছেন। এর পূর্বে ৩১ ডিসেম্বর ময়মনসিংহের পাত্র সানাউল্লাহ নূর সাগরকে বিয়ে করেন সালমা। সাগর জজ কোর্টের আইনজীবী, বর্তমানে লন্ডনে বার এট ল করেছেন। ৪ মাস পর বার এটল শেষ করে দেশেও ফিরবেন সাগর। দেশে ফিরেছেন, দিনকাল খুব ভালোই চলছে। বিভিন্ন কনসার্টে স্ত্রীর সঙ্গে যেতে দেখা যায় সাগরকে। এবার এলডিসি গ্রুপের আয়োজনে সেই কনসার্ট যেন চিরস্মরণীয় হয়ে থাকবে গায়িকা সালমার। হাজার হাজার দর্শকরা তাকে সমর্থন করেছে। যে গান তারা বিটিভি, টেলিভিশন, রেডিওতে শুনত, বাস্তবে প্রিয় শিল্পীকে দুচোখ ভরে দেখেছে, সেলফি নিয়েছে, প্রেমবন্দি করেছেন ফেসবুকের ওয়ালেটে, নিউজপ্যাডে আপলোড দিয়েছেন কিছু ফটো। গায়িকা সালমা তিনিও ভক্তদের সঙ্গে নিজেই সেলফি নিতে ইচ্ছা পোষণ করে সেলফি নিয়েছেন। এ যেন চিরস্মরণীয় হয়ে থাকার মতোই একটি কনসার্ট। কণ্ঠশিল্পী সালমা আক্তার তিনিও বলেছেন, আমার সহযোগীদেরকেও অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ যে দারুণভাবে সেই কনসার্টটি সফল করেছেন।